সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকের মজার একটা বিষয় নিয়ে হাজির হয়েছে। অবশ্য থাম্বনেল দেখে বুঝতে পারছো যে উৎপাদক ও বিশ্লেষণ ক্যালকুলেটরের মাধ্যমে আমরা ক্যালকুলেটর ডিভাইসটির মাধ্যমে কীভাবে উৎপাদক শিখতে পারি এবং শর্টকাট এবং সহজ প্রসেস সেটা আমরা আজকে শিখব। আমরা সাধারণত বেসিক্যালি যে মূল নিয়মে যে উৎপাদকটা আর কি, যেটাকে জনপ্রিয় উৎপাদক আমি আমার ভাষায় বলি, যেটাকে বলে মিডিল টার্ম ব্রেক বলে থাকি। ব্রেক, এখন এর অর্থ যদি আমরা বলি, মিডিল অর্থাৎ মধ্য, আর টার্ম হচ্ছে আমরা জানি পদ, আর ব্রেক মানে হচ্ছে ভাঙ্গা। তাহলে উৎপাদকের নাম আমরা সাধারণত আসে কিন্তু মধ্যপদ ভাঙ্গা উৎপাদক। এই কথা যদি কাউকে কখনো বলি, এটা আমাদের খাপছাড়া লাগবে যে এর সাথে আমরা অভ্যস্ত না। তাহলে আমরা ইংরেজিতে অভ্যস্ত, মিডিল টার্ম ব্রেক এইভাবে আমরা বলে শিখি। এখন কথা হলো, এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে শিখবো, কারণ এটা আমাদের মূল নিয়মে তোমরা যারা পারো তারা তো অবশ্য করতে পারো, কিন্তু আমার মনে হয় সকলকে অন্তত ক্যালকুলেটরের মাধ্যমে ব্যবহার শেখাই ভালো। কারণ এখানে বর্তমানে মান দেওয়া আছে লাস্টে কত 72, এমন এখানে সংখ্যা থাকতে পারে, দেখা যায় 2000, 3000, 5000। তখন তোমাকে কেউ যদি করতে বলে বা পরীক্ষা আসে, তখন তুমি কি করবে? মানে যে কোনো সংখ্যা, বড় বড় সংখ্যা থাকলে তুমি এক কথায় কি করবে? এখন আমি ক্যালকুলেটরের ব্যবহার শেখাবো, একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো, ক্যালকুলেটরটা আমি হাতে নিয়েছি, এখন যেটা আছে এপেক্স অর্থাৎ 991 ES। এই ক্যালকুলেটর যদি তোমাদের কাছে থাকে, তাহলে প্রথম যে কাজটা করবে, ক্যালকুলেটর তো মনে করো ভুলও থাকতে পারে, অর্থাৎ যে মানটা আমরা করবো এখানে ভুল আসতে পারে, এরকম মানে এই ডিভাইসটা অর্থাৎ ভুল করা থাকতে পারে আর কি, সেট আপ অন্যভাবে দেওয়া থাকতে পারে। তোমরা সেট আপটা সঠিক করে দিবা। এই ক্যালকুলেটর সেট আপ যখন সঠিক করে দিবা, নিয়ম হচ্ছে শিফট দিবা, শিফট দিলাম, দিয়ে এরপরে দেখো সংখ্যা হচ্ছে আমাদের এর ভিতরে 9 আছে, 9 টিপ দিবা। দেওয়ার পরে দেখো এখানে আসছে ওয়াল কত নম্বরে? 3। এন্ড 3 তোমরা এই যে 3 তোমরা একবার টিপ দিবা, আর সমান চিহ্নে দুবার টিপ দিবে, সমান চিহ্নে দুবার। দেখো, দেওয়ার পরে আমাদের কিন্তু ওকে হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই ক্যালকুলেটর। এখন তোমরা যে কাজটা করবে, এখন শুরুতে যখন যাবা তখন তোমাদের যেতে হবে, এই যে লেখা আছে মড সেট আপ, তাহলে এখানে টিপ দিবা। দিলে দেখো এখানে অনেকগুলো আমাদের অপশন আসবে, 1 2 3 এইভাবে। তোমরা দেখো 5 নম্বর একটা ছোট একটা লেখা আছে ইকিউএন। এখন পরিপূর্ণ নাম যদি আমরা বলি ইকুয়েশন অর্থাৎ সমীকরণ, আমরা সংক্ষেপে ইকুএন বলতে পারি। তাহলে ইকুএন কত নম্বরে? 5। 5 টিপ দেবে। 5 কিন্তু আমি সংখ্যা, এই যে 5 টিপ দিলাম। দিলে দেখা এখানে এরকম চেহারা আসছে। হ্যাঁ, তাহলে 1 2 3 নম্বর হলো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ দেখো, এর পাওয়ার এক্স স্কোয়ার, এখানে এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার, এরপরে বিএক্স অর্থাৎ এক্স এর পাওয়ারে 1, এরপর এক্স নেই, এটাকে বলে দ্বিঘাত সমীকরণ। ওকে, দ্বিঘাত সমীকরণ কত নম্বরে? 3, একটু মাথায় রাখবা। তাহলে আমি 3 একবার টিপ দিচ্ছি, কেন 3 টিপ দিলাম। দেওয়ার পরে এরকম একটা চেহারা আসছে, বলছি এর মান কত? তাহলে এর মান আমরা কি বের করবো? এর মান আমরা বের করবো এখান থেকে নিয়ম হলো এক্স স্কোয়ার সহ। এক্স স্কোয়ার সহ কত? 1। মানে কিছু না, মানে কি 1। অনেকে বলে স্যার এক্স এর সহগ কত? 2, অনেকে বলে। তো এক্স স্কোয়ার সহগ হচ্ছে এক্স স্কোয়ার বাদে কত? এখানে 1। তাহলে আমরা কি লিখবো বলো তো? এর মান হচ্ছে এখানে 1। তাহলে 1 টিপ দেবো, এখানে 1 টিপ দিয়ে আমরা কি করবো? এই সমান চিহ্ন আছে, সমান চিহ্ন টিপ দেবো। দিলে আমাদের কি আসছে দেখো তো, বলছে বির মান লেখো। তাহলে বির মান কত? এক্স বাদে, মানে যেটাকে বলে এক্স এর সহগ -18। চিহ্ন কিন্তু ধরতে হবে বন্ধুরা, আবার বলছি, প্লাস থাকলে প্রয়োজন নেই, মাইনাস থাকলে অবশ্যই ধরতে হবে। তাহলে -18। তাহলে লিখবে কত? এখানে লিখবে এরকম, দেখো -18। দেখো -18 উঠছে। ওকে, এখন সমান চিহ্ন টিপ দিবা, সমান চিহ্ন টিপ দিলাম। দিলে এখন বলছে সি এর মান কত? সি এর মান কত? এখানে দেখো +72, প্লাস তো লেখা লাগে না, শুধু 72 লিখবো। হ্যাঁ, 72। আচ্ছা, এবার সমান চিহ্ন টিপ দিবে। দেখো সমান চিহ্ন আমি টিপ দিচ্ছি, এই যে দিলে কত আসছে বলো তো? 72। কোনো পরিবর্তন হয়নি। আমি কিন্তু একবার টিপ দিয়েছি, আবার একবার টিপ দেবো, 2 নম্বর বার টিপ দিলে কি হবে? এক্স এর মান আসছে কত বলো তো বন্ধুরা? 12। আমরা এখানে লিখে রাখবো, এক জায়গায় আসছে কত? 12 লিখে রাখবো। ওকে, আবার এক্স2 মান লাগবে, আরেকটা মান। তাহলে আমরা সমান চিহ্ন আরেকবার টিপ দিবি, আরেকবার টিপ দিচ্ছি আমি। দিলে যে মানটা পাবো সেটা হচ্ছে কত? একটা মান পাইছি, এক্স2 মান কত? 6। বন্ধু আমি এখানে কিন্তু সমান চিহ্ন পরপর 3 বার টিপ দিয়েছি, তোমরাও দেবে কত? 6। কোন 6? +6, এই 6 লিখলাম, এটা। ওকে, এখন আমরা যে কাজটা করব, প্রথম যে পদটা মানে প্রথম যে মানটা এখানে লিখবা এক্স স্কোয়ার, সামনে 1 এর ভ্যালু নেই, আর শেষের যে মানটা আছে সেটা লিখবা কত? 70 অর্থাৎ 72। ওকে, এখন আমরা মাঝখানে কি পেয়েছি বলো তো? 12 আর 6, এই দুইটা সংখ্যা পেয়েছি না? এই সংখ্যা পাওয়ার পরে আমরা চিহ্ন পরিবর্তন করবো। এখানে +12 পাইছি, এখানে আমরা টেকনিক কি করবো? -12 দিয়ে নেব। এখানে +6 পাইছি, -6, এই মানটা এখানে বসাবো।
দেখো লেখো -12 আর কত -6। আবার বলছি এখানে যা পাবো পাওয়ার পরে চিহ্নগুলো পরিবর্তন করবে, +12 পাইছি -12, +6 পাইছি -6, এই -12 -6, এই যে -12 -6 মাঝখানে দেওয়া। এখন এই যে মাঝখানে যে এক্স আছে, এক্স এখানে দিব, আবার এক্স এখানে দেব। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এই নিচেরটা আর উপরটা যদি তুলনা করি, মিল আছে, দেখো এটা মিলে গেছে, এটা +72 মিলে গেছে, এই -18 এখানে -12 আর -6 যোগ বিয়োগ করলে কত পাবো -18। ওকে, এখন আমাদের নিয়ম দেখো, উৎপাদকের নিয়ম কয়টা এখানে টার্ম দেখো তো, 1 2 3 4 4টা পদ, আমরা 2টা করে কমন নিতে হয়, 2টার ভিতরে কি কমন যায় এক্স, তাহলে আমার যদি এখানে এক্স কমন যায় বন্ধুরা, এখানে এক্স 2টা ছিল, একটা যদি আমরা কমন নিই, কমন নেওয়ার অর্থ হলো ওই জিনিসটাকে দিয়ে ভাগ করা, তাহলে এক্স 2টা ছিল, একটা চলে গেলে একটা এক্স থাকবে, এক্স তো বাদ গেছে, কমন নিয়েছি, তাহলে এখান থেকে 12। তোমাদের একটা শর্টকাট টেকনিক কথা বলি, এই ব্র্যাকেটে যা হবে সবসময় এই ব্র্যাকেটও তাই দিয়ে নিবা, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। এখন দেখো আমি নিচে দাগ দিচ্ছি এই পর্যন্ত, এখন আছে এখানে -6x, চিহ্ন নাম কি মাইনাস, এই দিলাম মাইনাস, এখানে বলছে 6 এর সাথে x হবে, এখানে শুধু x আছে, তাহলে নেই কে বলো তো, 6 না, 6 এখানে দিয়েবা, তাহলে এক কথায় টেকনিক একেবারে শেষ। এখন তুমি গুণ করে দেখো, এই মাইনাস গুণ করলে 6x মাইনাস প্লাস 6 হয়ে গেছে। এখন অনেকের দেখা যায় এখান থেকে কমন নীতি, এটুকু কমন নীতি অনেকে বুঝছে, একটু কমন নীতি গেলে অনেকের সমস্যা হয়, 6 কীভাবে কমন নেব, ভাগ করতে পারি কিনা, এই জন্য তোমাদের টেকনিকের কথা বললাম, প্রথম যে ব্র্যাকেট আছে ওই ব্র্যাকেটে বসাবা, বসানোর পরে এখানে অবশিষ্ট মানগুলো এখানে বসাবা, শেষ। এখন দেখো x - 12 এখানে কবার আছে, দুবার, তোমরা একবার লিখবে x - 12, আর কি থাকে বলো তো, অবশিষ্ট মান থাকে x, আর এখান থেকে -6, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর কেউ যদি মূল নিয়মে করো তার তো সমস্যা নেই, এটাও তোমরা ক্যালকুলেটর তোমাদের পরামর্শ দেবো শিখে রাখার জন্য। বন্ধুরা ক্যালকুলেটর ব্যবহার একবার শিখেছি, ক্যালকুলেটর দিয়ে আরেকবার, মানে এই ডিভাইসটা দিয়ে আরেকবার আমরা অন্যভাবে অন্য প্রসেসে মেথড 2 অন্য প্রসেসে আমরা করতে পারি। তোমরা কারো যদি অন্য প্রসেস শিখতে আগ্রহী হও বা কোনো কিছু হও, তাহলে তোমরা একটু কমেন্ট বক্সে অর্থাৎ জানিবে আর কি। ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।